ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস ওরে সস্তার দিন অবস্থা ভাই জানে সর্বলোক তবুও ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকা রাজে আচ্ছা মাসুদ ভাই, শুনেছি আপনি নাকি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, তাকে ভালোবাসে নাকি আপনি হিট খেয়েছেন। কিভাবে যে কি হয়ে গেল আমি না বুঝতে পারি নাই। একবার হয়েছে কি, আমার আব্বা একজনের উপকার করতে গিয়ে পিয়ারিরে বিয়ে করে নিয়েই পড়ছে, তারপরে সে হয়ে গেল আমার মা। উঠো উঠো উঠো, মুরগি এখনো আছে, তাতে ধরো 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 ধরো। দূর মানজাটা একটু ভালো হয়েছিল, আবারও মনে হয়ে গেছে ভেঙ্গা। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাদের ভাত দিতে পারে, কাপড় দিতে পারে, আমাদের বাঁচায় রাখতে পারে। দেন গো ভাইরা, ভিক্ষা চাই, বাঁচান। আপনি কে? হারাধন। কি ধন? মানে আমি সাংবাদিক হারাধন। আমার মায় খুব আদর করে আমার নাম রেখেছে হারাধন। আমার বাবার সমস্ত কিছু হারিয়ে যাওয়ার পর আমার জন্ম হয়েছে, তাই তারা আমার নাম রেখেছে হারাধন। ও আসলে ওই যে কথায় আছে না, ওই যে সমস্ত সহায় সম্পদ হারানোর পর যে ধনটুকু থাকে তাকে হারাধন বলে। আমি কিন্তু আপনাকে দেখেই বুঝতে পারছি যে আপনি সাংবাদিক। ধন্যবাদ ধন্যবাদ। বসেন বসেন বসেন। হারাধন সাহেব, আপনি কি এই গ্রামে কোনো কিছু হারাইয়া খুঁজতে আসছে? না জনাব, আপনার ধারণা ঠিক না। আচ্ছা, এই গ্রামে ভাইরাল বেলায়েতের বাড়ি কোনটা বলতে পারবেন? ভাইরাল বেলায়েতের বাড়ি কোনটা এটা বলতে পারবো না, তবে বোকা বেলায়েতের বাড়িটা আমি চিনি। রাইট, এই বোকা বেলায়েত এখন ভাইরাল বেলায়েত। আপনি ঠিক বলেছেন। এবার না, হারাধন বাবু কি বলতেছে? আমি আবার ভাইরাল বেলায়েত হইলাম কবে? আমি বোকা বেলায়েত, মানে আপনার ভাষায় ভাইরাল বেলায়েত। আমি তো আপনার কাছে আসছি। হ্যাঁ, কান্তাপার ফেসবুক পেজ থেকে আপনার ভিডিও তো সেরকম ভাইরাল হয়ে গেছে। আসলে হয়েছে কি, ওই ভিডিও দেখেছি আপনার, কিন্তু আপনাকে দেখে প্রথমে চিনতে পারিনি, সরি। কই সাংবাদিক ভাই, আপনার কাছে কি ভিডিওটা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। দেন তো দেখি। এই যে দেখেন। আব্বা, উনি তো ঠিকই বলতেছে। আপনি কখন কান্তার ইন্টারভিউ দিছেন? আমি দিছিলাম, দেখো তো কতজন মানুষ দেখছে। দেন দেন, আমি দেখাচ্ছি। ওরে বাবা, সেই রকম ভিডিও প্রায় 1 কোটি লোক দেখেছে। ইয়াল্লা, কি বলে বেদনা, আমি তো তাহলে ভাইরাল। হ্যাঁ, আপনি কিছু বলুন, আমি আপনার কথা শোনার জন্য আসছি। কি বলবো? ওই যে বোকামি করে বিয়ে করে ফেললেন, পরে জানা গেল আপনি যাকে বিয়ে করেছেন সেই মেয়ে আপনার ছেলের প্রেমিকা। আচ্ছা বলুন, আর কি কি কাহিনী আছে আপনার জীবনে? এই ঘটনা ভাইরাল। আরে আমি তো উপকার করার জন্য বিয়েটা করছিলাম। এরকম আরো অনেক মজার মজার কাহিনী আছে। শোনেন না, একবার হয়েছে কি, ওই যে আমার ছেলেরে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে একটা মেয়ে আনছি, তো কয়েকদিন পরে মেয়েটার মা আসার পরে তার সাথে আমার কই থেকে কেমনি কি জানি হয়ে গেল, আর একদম কি করবো এটা নিয়ে। কি চমৎকার ঘটনা, কি চমৎকার। তারপর কি হলো বলুন? মানে আপনার স্ত্রী সে কিছু বলেনি? আরে বলে নাই, আবার জীবন তেনা তেনা করে দিছে, জীবন মরণ সমস্যা। হবেই। আচ্ছা, ধন্যবাদ, আমার রেকর্ড হয়ে গেছে মিস্টার বেলায়েত সাহেব। তাহলে এবার আমি আসতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো। এই সাংবাদিক ভাই, আমরা যে ভিডিও করি এগুলো ভাইরাল করতে পারেন না? ওই কান্তার ভিডিও ভাইরাল করার কি দরকার? আপা শোনেন, ভাইরাল হতে কপাল লাগে, কপাল।
তবে চিন্তা নেই, আপনি ভাইরাল হতে পারবেন, লিখে থাকেন। কিন্তু আপনার মাঝে ভাইরাল ভাইরাল হওয়ার একটা ভাব আছে, আমি ঠিক দেখতে পাচ্ছি। বিলাস সাহেব, তাহলে আমি উঠি। এখন আপনার 2 ছেলে, তার সঙ্গে দেখা করতে হবে। ওর বাড়িটা কোন দিকে একটু যদি কাইন্ডলি বলতেন। এই তো এই পিছনে, এটাই আমার বাড়ি। আপনি বাড়ির ভিতরে গিয়ে খোঁজ নেন, যদি না পান আশপাশে কোথাও পাইবেন। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, ধন্যবাদ। আব্বা, এই বয়সে আপনার ভাইরাল হওয়ার কি দরকার? ভাইরাল হওয়া জরুরি তো আমার। বৌমা, তুমি এটা কেমন কথা বলতেছো? ওই সাংবাদিক কি বলে গেল তুমি শোনো নাই? ভাইরাল হইতে গেলে কপাল লাগে। তোমার কপাল খারাপ, তোমার কপালে ভাইরাল হওয়া নাই। আমার কপালে আছে, আমি ভাইরাল হয়ে গেছি, কি করবা? দাও এবার একটা চা দাও, মজা করে খাই। এই আপনারা দাঁড়ান, আপনাদের আমি চিনতে পেরেছি, দাঁড়ান। কি নাম আসছ? হ্যাঁ, এই লোক আমার তো ডাকে কেন? আমি তো চিনি না, তুই চিনাস? তাই তো ভাইজান, ভয় আমার হাত পা কাঁপতেছে। আমার মনে হয় টিভি পুলিশ। হ্যাঁ ভাইজান, আমার চিহ্ন কেমনে বুঝলাম না। চিনিস? দাঁড়ান বলছি, যাবেন না, দাঁড়ান। তোর লোক আইসা তো আমি বিপদে পড়ছি, এখন তো আমারও ছেলে নিয়ে যাইব। আপনাদের ধরতে আমি কিন্তু দৌড় দেবো, কিন্তু দাঁড়ান। ভাই দাঁড়ানোর সময় নাই, তাড়াতাড়ি হাঁটুন। পুলিশ যদি একবার নিতে পারে থানায় ঠ্যাঙ্গাইবো। তুমি তো মার খাও না ভাই, আমি খাইছি। মামলা শেষ হয়ে গেছে, পুলিশ আসতেছে কেন আবার? আরে মামলা শেষ হলে কি একবার পুলিশের খাতায় যদি নাম যায় সারা জীবন কেস করতে পারে। দাঁড়ান, দাঁড়ান বলছি, যাবেন না, দাঁড়ান, দাঁড়ান বলছি। ভাবি তাড়াতাড়ি পানি দাও, গলা শুকিয়ে গেছে রে ভাবি। এই কি ব্যাপার, তোমরা এরকম হাঁপাইতেছো কেন? ঘটনা কি? সিভিল পুলিশ তোরা দিচ্ছে ভাবি, এই যে মাসুদদের ধরার জন্য। তাতে আমিও দৌড় দিছিলাম। পুলিশ যে কি জিনিস জুয়ার আসলে আমি বুঝতে পারছিলাম ভাবি। তাড়াতাড়ি পানি খাও, পানি খেয়ে এখান থেকে বিদায় হও। আমি চাই না আমার দোকানে পুলিশ আসুক। এটা তুমি কি বললা ভাবি? হ্যাঁ, তুমি আমাকে আপনজন না? তুমি বিপদে আমাকে পাশে দাঁড়াইবে না? কথা ঠিক, কিন্তু কি করবো কও? আমি চাই না যে আমার দোকানে কোনো পুলিশ টুলিশ আসুক। আমি মহিলা মানুষ, আমার মামলা টামলা দিয়ে দিলে। এটা কেমন কথা বলা ভাবি? হ্যাঁ, বড় ভাই বাড়িতে নাই, তোমার বিপদ আপদে কে আগায় আসবো? আমরা দুইটা দেবর হইতে আগায় আসবো নাকি? কথা ঠিক, কিন্তু পুলিশ তো ভয় লাগে, আমি কি করুম? হ্যাঁ হ্যাঁ মাসুদ, ভাবি দেখি আমাকে থেকে বেশি ভয় পায় পুলিশ রে। এটা ঠিক না ভাই। আইতাছে হ্যাঁ, কে হইতেছে? মালিক, দাঁড়ান আপনারা। স্যারেন্ডার স্যার, তোরাই ভুল করছি। আরে ভুল করবো না মাঝে ভাই। হাত তোলো। পুলিশ ভাই, আমি বিদেশে ছিলাম বুঝছেন, এই মামলার ব্যাপারে আমি কোনো কিচ্ছু জানি না। আমার বাড়িতে প্রমাণ আছে। কে পুলিশ? কোথায় পুলিশ? তোমরা কার ভয়ে হাত উঁচা করে রাখছো? কেন উনি টিভি পুলিশ না? উনি পুলিশ হতে যাবে কেন? উনি তো সাংবাদিক হারাধন। এই তো কিছুক্ষণ আগে আমার দোকানে আসছিল। ভাবি, তোমার কাছে সত্য গোপন করতে পারে। ভাই, আপনি কি সত্যি পুলিশ না? পুলিশ না হলে একটু বলেন, শুনে আমরা একটু স্বস্তি পাই আর কি। ভাড়া একটু কম পাবো। আচ্ছা, আমি কি একবারে বলেছি যে আমি পুলিশ? আমাকে দেখে শুধু শুধু আপনারা দৌড় দিলেন কেন? সাথে আমাকে দৌড়াতে হলো। আমাদের বোকাম আছেন, আপনি যে চালাকি করতেছেন বুঝতেছি না। আপনি যদি পুলিশই না হন তাহলে আমার নাম মাজ্জা ভাইয়ের নাম কেমনে জানেন আপনি? আরে ভাই, শুধু আমি কেন, আপনাদের নাম সারা বাংলাদেশের মানুষ জানে। ভাই, আপনারা তো এখন সেরকম সেলিব্রিটি, আপনারা তো ভাইরাল হয়ে গেছেন। কান্তার ফেসবুক পেজে আপনাদের ভিডিও সেরকম ভাইরাল হয়ে গেছে ভাই। আমি তো আসছি আপনাদের ইন্টারভিউ নিতে। মনে নেই আপনাদের সেই ডায়লগটা, বড় পাঙ্গাস যেই দাম ছোট রুই একই দাম, একই দামে ছোট রুই কেন কিনবো, আমরা কি এত বোকা নাকি? এই ডায়লগ ভাই সেরকম খাইছে পাবলিকে। এই কথা তো বলছি কান্তাপার ভিডিওর ভিতরে বলছি। ভাই, আপনাদের সেই ভিডিও সারা দেশে মানুষ দেখেছে। আমি তো আসছি আপনাদের ইন্টারভিউ নিতে, আর আপনারা কি করলেন? শুধু শুধু আমাকে দেখে পুলিশ মনে করে ভয়ে দৌড় দিলেন। এটা কোনো কথা হলো? ও তার মানে কি আমরা ভাইরাল? আমরা সেলিব্রিটি। ভাবি সেলিব্রিটি হয়ে গেছি, সেলিব্রিটি। অবশ্যই আপনারা সেলিব্রিটি। তবে শুধু আপনার সেলিব্রিটি না, আপনাদের বাবাও সেও সেলিব্রিটি হয়ে গেছে। তাই তো আমি ঢাকা থেকে চলে আসছি আপনাদের ইন্টারভিউ নিতে। আপনাদেরকে দেখে কিন্তু মনে হয় না আপনারা বোকা, কিন্তু দৌড় দিয়ে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা আসলে বোকা। এই, ওরা তো অলরেডি ভাইরাল। আপনি হচ্ছেন সাংবাদিক, আপনি আমারে ভাইরাল করে দেন। আপা, সাংবাদিকের কাজ ভাইরাল করা না, ভাইরাল হওয়া কোনো ঘটনাকে সংবাদ মাধ্যমে প্রচার করা।
আপনাদের দুই ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আমাদের চ্যানেলের জন্য আপনাদের দুই ভাইয়ের একটা ইন্টারভিউ দিলে খুব ভালো হয়, দিবেন? আরে কোনো সমস্যা নাই, শুরু করেন, এখনই শুরু করেন। রেডি হও ভাই। না এখানে না, আমাদের টিম আছে সামনে আমার, চলুন সামনে? হ্যাঁ কাইন্ডলি প্লিজ। ভাবি ইন্টারভিউ দিতে যাইতেছি, দোয়া করো, তুমি তো ভয় পাইছিলা। হ্যাঁ হ্যাঁ ভাবি দোয়া করো। চলো চলো চলো। আরে কি রে মা বাবু, তুই সারাদিন ব্যান চালাইয়া এই 100 টাকা নিয়ে আইছস, আর এই 100 টাকা দিয়ে আমি তো সংসার চালামু। আমি আর বেশি করতে কেন মা, আমি তো সামান্য ব্যান চালাও। তুই প্রতিদিন 500 টাকা লয়ে আমি ব্যান চালাই আমার জন্য, নইলে আমি তো সংসার চালাইতে পারুম না। না আমার মায়ের না, আমি চেষ্টা করব চুরি ডাকাতি করে জানি না তোমার সংসার চালাতে। তোমার মা এটা পুরুষ নির্যাতন, আপনারা চোখের সামনে দেখলেন। গোপনে আমি ক্যামেরাটা অনে রাখছি, আমার মোবাইলটা যদি না থাকতো আমি কেমনে বুঝতে পারবো? এটা কোনো ফেক না, এটা কোনো ফলস না। পুরুষ নির্যাতন বন্ধ করতে হইব। প্রত্যেকটা ব্যান চালক বের কাছে আমার আত্মনাদ, আমার কষ্ট আপনারা দেন। আমি পরবর্তীতে আপনাকে আমার পিঠ খুলে দেখাবো, যা যা করে লাইছে যা দিয়া। হ্যাঁ আমি আগে আমি আমার মোবাইল লুকাইলাই। কই ঠিক আছে না? তোর তুমি বাড়িয়ে তো আসতে দিছো কেন? আরে কি কও, তুমি ব্যথা পাবে না? তুমি যেই বাড়ির কথা বলতেছো ওটা দিলে তো তুমি মরে যাবা, তারপর আমার স্বামী পাবো। মরে গেলে মরে যেতাম গা। শোনো, ভাইরাল হওয়ার জন্য কত মানুষ ছাদের থেকে লাভ দেয়, ট্রেনের থেকে লাভ দেয়, কুমিরের সামনে গিয়ে এক রে এগুলো মরে না। আমি কি 2টা বাড়ি বেশি গেলে মরে যেতাম গা? না আমার ব্যথা লাগতো। কেন জানি মনে হচ্ছে এটা খাবে, বিশেষ করে ভ্যান চালকরা। কারণ তারা যখন বউর কাছে 100-150 টাকা লয়ে যায়, বইরা কই কি সত্যি এমনি মারে বউরা? জানি না বউ, তবে আমার মনে হইতেছে কি আরেকটা আমি করব। তুমি আমারে ঝুলাই ঝুলাই পিটাইবা। এইটা না খেলে নেক্সটে কোরাম ইনজেকশন, ডাইরেক্ট ছাদের থেকে লাত্তি ঢালাই দিবা। আসো। কি কও তুমি, জোশী পাগল হয়ে গেছো? আমি গ্রামে আসি জানার পরেও সাংবাদিক আমার কাছে আসলো না, এটা কোনো কথা হইল? খবরটা শোনার পরে মুডটাই নষ্ট হয়ে গেল। ভাইজান, আপনি এনেছে আর এমন করে বসে আছেন কেন? আপনার কি মন মেজাজ খারাপ নাকি? মেজাজ অবশ্যই খারাপ। গ্রামে যে ঘটনা ঘটছে, মেজাজ তো খারাপ থাকবেই। কেন, গ্রামে আবার কি করছে? কেউ কি আপনার ক্ষতি করছে? মানুষ ক্ষতি করে নাই, ক্ষতি করছিস তুই। নিজের বোন হয়ে তুই আমার লাইফটা হেল্প করে দিছস। ভাইজান, আমি কেমনে আপনার ক্ষতি করছি? আমি কি এমন করছি কম তো? এখন কয়ে লাভ আছে? তুই কিসের জন্য মালিক মাসুদ বেলায়েতের ভিডিও করতে গেছিলি? তারা তো ভাইরাল হয়ে গেছে। এরা যদি ভাইরাল না হইতো তাহলে সাংবাদিক গ্রামে আইতো ওগুলোকে সাক্ষাৎ করতে। কয়েকদিন পর সাংবাদিক এসে আমার লগে দেখা করতে চাইতো, একটু রফিক সাহেবের লগে দেখা করতে চাইতো। তুই আমার কত বড় ক্ষতি করছস, চিন্তা করে দেখছস? ভাইজান, এই সামান্য একটা বিষয় নিয়ে আপনার এমন মুড খারাপ? আপনার যদি কপালে থাকে আপনি তার চাইতে অনেক বেশি ভাইরাল হইবেন, তারপর দেখবেন সাংবাদিকটা না আর অনেক মানুষজন আপনার পিছে পিছে ঘুরঘুর করতেছে একটা ইন্টারভিউর লেগা। বোকা মেয়ে কিচ্ছু বোঝে না। ভাগ্য এত ভালো হইলে আমি কি ঘর জামাই থাকি? ঘর বাড়ি সব কিছু নদীতে ভেঙে নেয়। নিজেদের কিছু ট্রিক্স করে চলতে হয়। বোকা মেয়ে, তুই কিচ্ছু বুঝোস না। ভাইজান, আপনি যেমন মনে করতেছেন ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আমি কিন্তু এইসব চিন্তা করে ভিডিওটা বানাই নাই, কিন্তু তাগরে দেখে আমার মনে হয়েছে যে তাগো ভিডিও যদি আমি বানাই তাহলে কিছু একটা হইতে পারে। তাগো ভিডিও যদি কিছু একটা হইতে পারে তো আমার ভিডিও কিছু হইব না কেন? আমি কি তাগো চাইতে কম চালাক? এখানে চালাক বোকার প্রশ্ন না তো। আর তাগর ভিডিও যে বানাইছি তাগরে কি আমি চালাক মনে করে বানাইছি? তাগরে তো আমি বোকা মনে করেই বানাইছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এইসব বোকা মানুষের ভিডিও যদি আমি বানাই তাহলে পাবলিক এগুলো অনেক খাইবো। তখন দেখতেছো আমি চালাক হয়ে বিপদে পড়লাম। আমার তো বোকা হয় ভালো ছিল। ভাইজান শুনেন, আপনার একটা কথা কই, মানুষের পিছনে না লাইগা আপনি নিজে কি করবেন এই চিন্তা করেন, এই দিকে ফোকাস করেন যে আপনার কোন কন্টেন্টটা বানাইলে ভালো হইব। কপালে থাকলে দেখবেন আপনার পিছু সাংবাদিক গুরগুর করতেছে। সেই সময়টা কখন আইব? কখন আইব? আমার ভিডিওতে তো কোনো ভিউ হয়নি, মাত্র 300 ভিউ। 300 ভাইজান, প্রথম 300 ভিউ কিন্তু খারাপ না। আপনি চালায় যান, দেখবেন আস্তে আস্তে আপনার আরো অনেক বেশি ভিউ বাড়বো। তুই সত্যি কইতেছস? আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে।
তুই বললে অবশ্য আমি সাহস পাই। তো এই ঘটনা কি ঘটছে জানোস? কি ঘটছে? ভিডিওর কমেন্টে সবাই তোর ভাবির প্রশংসা করে। আমারে নাকি তোর ভাবির পাশে বেমানান লাগে। কেমন লাগে ক? মন্ডায় কয় যে কমেন্ট করছে হারে লেখা দেই, তোরে সামনে পাইলে আমি থাপড়ামু, জুতা পিটা করুম। না 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 ভাইজান, এইগুলা কিন্তু করণ যাব না। আপনি সবার কমেন্টে রিপ্লাই দিবেন, কিন্তু কাউরে কিন্তু গালিগালাজ করা যাব না। পজিটিভ পজিটিভ কমেন্ট করতে হইব। ঠিক আছে, তাহলে নতুন করে শুরু করি, কি কস? ভাবতাছি কি করলে ভাইরাল হওয়া যায়, কি দিয়ে ভাইরাল হওয়া যায়। ভাবেন, মনোযোগ দিয়া ভাবেন। তবে আর যাই করেন, মারামারি কিন্তু করা যাব না। এটা কিন্তু খারাপ। মারামারির ভিডিও যদি আপনি ফেসবুকে কিংবা ইউটিউবে দেন, আপনার কিন্তু একবারে পেজই নষ্ট করে দিব। জায়গা আমি কেমনে মারামারি বাদ দিয়ে চিন্তা করুন। মাথার মধ্যে তো মিঠুন চক্রবর্তীর ফাটা কেষ্টর ফাইটে আসে। আমি মারামারি করুম না তো কি করুম? কি ব্যাপার, আজকে এত খুশি খুশি লাগতেছে, কারণ কি? বউ, ঘটনা তো ঘটে গেছে। জানি, ভিডিও ভাইরাল হয়েছে, সেই খবর তো। আরে সেটা তো আছেই। তার মানে তুমি আমার ভিডিও দেখো? দেখবো না? আমার জামাই ভিডিও বানাইতেছে, আমার জামাইয়ের ভিডিও না দেখে আমি অন্য কার ভিডিও দেখবো? বউ, কি ব্যাপার? তুমি তো দেখি আজকে অনেক সম্মান দিয়ে কথা বলতেছো আমাদের। ঘটনা কি? হ্যাঁ, তুমিও কি আমার সাথে ভিডিও করতে চাও নাকি? তুমি আমার মনের কথা কেমনে বুঝলা? আমি বোকা, বুঝছো, কিন্তু এত বোকা না যে সংসার ধর্ম বুঝবো না। কে বলছো তুমি বোকা? মাঝে মধ্যে একটু বোকামি করো। তোমার মাথায় যদি বুদ্ধি না থাকতো তাহলে কি তোমার ভিডিও ভাইরাল হইতো? এখন তো তোমার ফ্যান ফলোয়ার বাইরে গেছে। আমরা দুইজন মিলে যদি ভিডিও করি, দেখবা ভিউ আরো বাড়বো। তাই নাকি? তাহলে কি ভিডিও বানাতে চাইতেছো তুমি? এই যে বোকা নিয়ে ভিডিও বানাবো, তোমাদের বোকা বোকা ভিডিও বানাবো। তারপরে যেমন ধরো, তুমি যে রাত হইলে তোমার বউরে চিনতে পারো না, এগুলো নিয়ে ভিডিও বানাবো। ধুর, আমি তোমার চিনি না, এই কথা তোমার কে বলছে? ঠিক আছে, আমি রাত্রে একটু কম দেখি, কিন্তু এই বিষয়টা নিয়ে তো ভিডিও বানানোর কোনো দরকার নাই। ও মা, ভিডিও সবকিছু কি সত্যি নাকি? ভিডিও তো একটু অভিনয়। ফারজানা, একটা কথা বলি। আমাকে ভিডিও ভাইরাল হয়েছে কেন জানো? আমাদের ভিডিওটার গল্প জীবন থেকে নেওয়া, এর জন্য মানুষের জীবনের সাথে মিলে গেছে। এটা একমাত্র কে বুঝছে জানো? কান্তাফা। আজকে তো ইন্টারভিউ দিলাম, সাংবাদিক আসছিল। আমরা দুই ভাই আর আব্বা, তিনজনই ভাইরাল। বাবা, তাইলে তো আমাকে পরিবারের নাম এখন বোকা পরিবার থেকে ভাইরাল পরিবার হয়ে যাবো, তাই না? জানি না কি হইব, কিন্তু এখন আমাকে সবাই চিনে তো, এটা ভাবতে খুব ভালো লাগে। তুমি এই সুযোগে আমার সাথে একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাও। দেখি, আমি চিন্তা করে জানাইতেছি তোমার। শোনো বউ, এত চিন্তা ভাবনা করো না, পরে দেখবো অন্যরা ভিডিও বানায় ভাইরাল হয়ে গেছে। তাড়াতাড়ি ভিডিও করো। আচ্ছা, আসো, তোমার সাথে একটু এই বিষয়ে কথা আছে, আসো। সোনা বন্ধু, তুই আমারে ভূতা দাও দা কাইটালা, প্রীতির খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। বউ, আমি তো ভাইরাল হয়ে গেছি গা। কোটি কোটি মানুষ আমার চিনে। আজকে সাংবাদিক ছিল ইন্টারভিউ নিতে, বউ আমি ভাইরাল। সেই কথা শুনে আমার লাভ আসছে? তোমার না বললে কারে বলবো? এটা তুমি কেমন কথা কইলা? আমি যা বলছি ঠিকই বলছি। আপনি ভাইরাল হয়েছেন, আমার কথা একবার চিন্তা করছেন? এই জন্য তুমি মন খারাপ করছো? আরে এখন আমি ভাইরাল হয়েছি, কয়েকদিন পর তুমিও হইবা। শোনেন, ভাইরাল হওয়া এত সোজা না, অনেক কঠিন বিষয়। আপনি যে মালিক ভাইকে নিয়ে ইন্টারভিউ দিতে গেছেন, আমারে নিয়ে গেলে কি হইতো? আমি আর আপনি ভাইরাল হইতাম। আরে আমরা যে ভাইরাল হবো আমরা দুই ভাইকে জানতাম? কান্তাপা আমগো দুই ভাইয়ের ইন্টারভিউ নিল, তারপরে ইন্টারভিউটা ছাইড়া দিল, এরপরে দেখি ভাইরাল হয়ে গেছি গা। আমার কত শখ আমি ভাইরাল হব। এখন আপনি মালিক ভাইয়ের ফারজানা আপনি কেমনে ঠেকাবেন? কেন ঠেকামু কেন? তারা কি করছে? এই যে মালিক ভাই এখন ভাইরাল হয়ে গেল, কয়দিন পর তো দেখবেন ভিডিও বানাবে, তখন তো আপনার সাথে প্রতিযোগিতা করবে। তুমি কি আমারে কাঁচা খেলোয়াড় মনে করছো? আমি আমারে চিনি। আরে ওদের পেজ কবে রেডি হইব, আর আমারটা রেডি। হ্যাঁ, আমি ভাইরাল হইছি, এখন তোমারে ভাইরাল করার দায়িত্ব আমার। সত্যি ভাইরাল করবেন? আরে কি কো, আমি যদি তোমারে ভাইরাল না করি তাহলে কারা করবো? হ্যাঁ, মানুষে জানবো তুমি আমার বউ, আমরা দুইজন মিলে ভাইরাল হয়ে যাবো। এখন সবকিছু বাদ দেয়া, এখন চিন্তা করো নতুন কি ভিডিও বানানো যায়। আপনি চিন্তা করেন।
কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আইডিয়া পাইছি 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 শোনো, আমরা তাহলে রান্নার ভিডিও বানাই। মনে করো রান্না করতে যাইয়া লবণের জায়গায় চিনি দিয়ে দিলাম, অথবা চিনির জায়গায় লবণ দিয়ে দিলাম। আবার মিষ্টি জাতীয় কিছু রান্না করতে গেলে চিনির জায়গায় লবণ দিয়ে দেবো। এই দুইটারে গোপলেট পাকায় যদি ভিডিও বানানো যায়, একদম পাবলিক মনে করো খুশি আর খুশি। আইডিয়াটা কিন্তু ভালো, মানুষজন তাহলে দেখবে। হ, মানে মানুষ ভাববা আমরা কত বোকা আর তারা কত সালা। আমি লবণের জায়গায় চিনি দিয়ে লাইছি, চিনির জায়গায় লবণ দিয়ে লাইছি। আরে পাবলিক খাইবো খাইবো খাইবো, দুজনে মিলে বাইরে নিয়ে যাবো। দিন দিন আপনার বুদ্ধি বাড়তেছে। তুমি কি আমার বোকা ভাবছো নাকি? মানুষে কয়, তুমি কিন্তু কয়ও না।